ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক, 11 দিনেও ফেরেননি 78 বাংলাদেশি নাবিক জেলে। উৎকণ্ঠায় স্বজনদের দিন যাপন। 11 দিনেও ফেরেননি সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 2 ফিশিং জাহাজের 78 জন বাংলাদেশি জেলে নাবিক। কবে তারা ফিরবেন তাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এদিকে আটক জেলেদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। প্রতিদিনই স্বজনরা আটক জেলে নাবিকদের খবর জানতে ধর্ণা দিচ্ছেন ফিশিং জাহাজ মালিকদের অফিসে। দ্রুত উদ্যোগ নিয়ে তাদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। তবে জাহাজ মালিকরা জানিয়েছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 2 জাহাজের 78 জেলে নাবিক সুস্থ আছেন। খাবারেরও কোনো সমস্যা নেই, তাদের সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে। দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে সরকারের উপর। মোহাম্মদ আমির হোসেন নামে এক স্বজন বলেন, এফবি মেঘনা 5 জাহাজে আমার ছেলে মোহাম্মদ রিয়াজ রয়েছে। গত 24 নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কেমন আছে তাও বুঝতে পারছি না। ঘরে তার স্ত্রী আমেনা খাতুন ও 14 মাস বয়সী মেয়ে রাইসা আক্তার রয়েছে। ছেলে ফিরে আসতে দেরি হয় তার মা সাফিয়া খাতুনও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এফবি মেঘনা 5 জাহাজের নাবিক রিয়াজের মতো বাকি নাবিক জেলেদের স্বজনদেরও দিন কাটছে চরম দুশ্চিন্তায়। গত 9 ডিসেম্বর দুপুরে সুন্দরবনের হিরন পয়েন্ট এলাকায় মাছ ধরার সময় 2টি ফিশিং ট্রলার ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটির মধ্যে একটি এফবি লাইলা 2। এই ফিশিং জাহাজটির অপারেশন কোম্পানির নাম এসআর ফিশিং। অপর ফিশিং জাহাজ এমবি মেঘনা 5 এর অপারেশন কোম্পানির নাম সি&অ্যাগ্রো লিমিটেড। লাইলা 2 জাহাজটিতে নাবিক সহ 41 জন এবং মেঘনা 5-এর 37 জন জেলে ছিলেন। ভারতের উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার অন্তর্গত এই প্যারাদ্বীপ বন্দরে আটক জাহাজ দুটি নোঙ্গর করে রাখা হয়েছে। এসআর শিপিং এর সিএফও মিন্টু সাহা বলেন, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নাবিক জেলে সহ 2 জাহাজ ছাড়তে আমাদের সমিতির নেতৃবৃন্দ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি সহ সংশ্লিষ্ট সব দপ্তরে আমরা ধর্ণা দিয়েছি। যেহেতু অন্য একটি দেশ জাহাজগুলো নিয়ে গেছে, সেহেতু বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় হয়ে গেছে। তারা জানিয়েছেন আটক জেলে নাবিকদের দেশে ফিরিয়ে আনতে আরও 15-20 দিন লাগবে, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে তাদের ফিরিয়ে আনা হতে পারে। এখানে আমাদের করার কিছুই নেই। তবে আটক জাহাজের নাবিক জেলেরা ভালো আছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিদিন কথা হচ্ছে। খাবারেরও কোনো সমস্যা নেই। লাইলা 2 জাহাজের সবজি শেষ হয়ে গিয়েছিল। মঙ্গলবার ভারতের কোস্টগার্ড সবজি এনে দিয়েছে। বাকি খাবার এখনও জাহাজে মজুদ আছে, সেগুলো দিয়ে আরও কয়েকদিন চলবে। তিনি আরও বলেন, লাইলা 2 জাহাজটি গত 27 নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। 20 ডিসেম্বর সাগর থেকে মাছ ধরা শেষে ফিরে আসার কথা ছিল। এর মধ্যে 9 ডিসেম্বর জাহাজটিকে বঙ্গোপসাগরের খুলনা সুন্দরবনের হিরন পয়েন্টে মাছ ধরার সময় ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজে 41 জন নাবিক জেলে রয়েছে। মেঘনা 5 ফিশিং জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান সি&অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বলেন, জাহাজ সহ নাবিকদের ফিরিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট সব দপ্তরে ধর্ণা দিয়ে যাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছে। কখন নাবিক জেলেরা দেশে ফিরবেন তা বুঝতে পারছি না। তবে নাবিক জেলেরা ভালো আছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিদিনই কথা হচ্ছে। তারা জানিয়েছেন সুস্থ আছেন। তিনি আরও বলেন, এফবি মেঘনা 5 ফিশিং জাহাজে গত 24 নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায়। 14 ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এরই মধ্যে 9 ডিসেম্বর দুপুর 11টা কিংবা 12টা নাগাদ জাহাজটিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপ নামক এলাকায় নোঙ্গর করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ভারতের পক্ষ থেকেও। ভারতীয় কোস্টগার্ডের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জাহাজ দুটির ছবি পোস্ট করে লেখা হয়েছে, আইনি প্রক্রিয়ার জন্য জাহাজ দুটিকে প্যারাদ্বীপে নেওয়া হয়েছে। ভারতীয় সংস্থাটির দাবি, বাংলাদেশি জাহাজ দুটি ভারতের জলসীমায় প্রবেশ করে অননুমোদিতভাবে মাছ ধরছিল। এ প্রসঙ্গে চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, বঙ্গোপসাগরের খুলনা সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড কর্তৃক ধরে নিয়ে যাওয়া 2 জাহাজ সহ 78 নাবিক জেলেদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাছ ধরার জাহাজ সহ নাবিক জেলেদের নিরাপদে নিয়ে আসার চেষ্টা করছি। কবে আনা যাবে তা নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।